সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি সংবাদ একটু শেয়ার করতে চাই, না করে পারলাম না। আমার দেশ এর প্রতিবেদন, কোরবানি বন্ধের নির্দেশদাতা শাবাব আহমেদকে ডাকায় তলব। এটি এই আমার দেশ পত্রিকা এর আগে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে বা রিপোর্টের কারণে এটা নজরে আসাতে এই প্রতিবেদনটা আবার ছাপা হয়েছে। বিজেপির হিন্দুত্ববাদী বয়ান তুলে ধরে কলকাতায় বাংলাদেশ মিশনে কোরবানি বন্ধের নির্দেশদাতা সেই বিতর্কিত কূটনীতিক শাবাব বিন আহমেদকে কলকাতার মিশন প্রধান ডেপুটি হাইকমিশনার হিসাবে দেওয়া বদলির আদেশ বাতিল করে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নীতি নির্ধারকদের সিদ্ধান্তে প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। কি ঘটনা হয়েছিল আপনাদের একটু বলতেছি। আচ্ছা, কি হয়েছিল যে কলকাতা নতুন মিশন প্রধানের কোরবানি বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে কলকাতা মিশনে কর্মরত একাধিক কর্মকর্তা আমাদের দেশকে বলেন, নতুন মিশন প্রধান এখন হেগে মিনিস্টার রাজনৈতিক হিসেবে কর্মরত আছেন। আগামী জুন মাসের মধ্যে তার দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার আগেই কয়েক মাস ধরে মিশনে কোরবানি বন্ধের ব্যাপারে তৎপর হন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে মিশনের কোরবানির বিষয়টি নিয়ে স্পর্শকাতর কথা বারবার তুলে ধরে এ ধরনের পদক্ষেপ নিতে অপারগতা জানান, কিন্তু তিনি কোনো কিছুতেই কর্ণপাত করেননি। এক পর্যায়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন মিশন প্রধানকে জানান, আপনি দায়িত্ব গ্রহণের পর আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, আমাদের পক্ষে কোরবানি বন্ধ করা সম্ভব নয়। নতুন মিশন প্রধানকে প্রয়োজনে কোরবানি শেষে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়, কিন্তু তিনি সেই অনুরোধ উপেক্ষা করে মিশনের কর্মকর্তাদের গত সপ্তাহে সাফ জানিয়ে দেয় তিনি আগামী 2 জুন দায়িত্ব নেবেন এবং কোরবানির সব ধরনের প্রস্তুতি বন্ধ করতে বলেন। কলকাতা মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন মিশন প্রধান এই সিদ্ধান্তে মিশনের ভিতরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার এই সিদ্ধান্তের সঙ্গে কেউই একমত নন। এছাড়া বিষয়টি এখন মিশনের বাইরেও জানাজানি হয়েছে। কলকাতার অনেক সাংবাদিক এবং বুদ্ধিজীবী ফোন করেছেন। তারা সবাই হিন্দু সম্প্রদায়ের। তারা বলেছেন বাংলাদেশ যেন কোনোভাবেই কোরবানি বন্ধের সিদ্ধান্ত না নেয়, কারণ এর একটি সুদূর প্রসারী প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিষয়টি নিয়ে আমার দেশের পক্ষ থেকে শাবাব বিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তখন বলেন, কলকাতা ছাড়া আর কোনো মিশনে কোরবানি হয় না। আমি এর আগে আরো 5টি মিশনে দায়িত্ব পালন করেছি, কোথাও কোরবানি করা হয় না। আমরা দেশের জন্য কাজ করি, আমরা এখানে কাজ করব, সেখানকার পরিবেশ, আমরা যেখানে কাজ করব সেখানকার পরিবেশ পরিস্থিতির কথা আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেন, আমাদের স্বাগতিক দেশের রীতিনীতি মেনে চলা উচিত, কূটনীতিক হিসাবে হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করা জরুরি। তিনি আরো বলেন, কি বলেন, আমাদের কলকাতা মিশনের নিরাপত্তায় 25 জনের মতো নিরাপত্তা কর্মী থাকে। তারা তো গরু পূজা করে, একবার ভেবে দেখছেন? তারা যাকে পূজা করে তখন আমরা তাকে সেটাই জবাই করি, তাদের মনের অবস্থা কি হয়? আশ্চর্য। সে একজন মুসলমান, কি বলতেছে এটা? তার মানে কি সে কি বলতে চায় যে তারা যে গরু পূজা করে সেটা কি উনি জায়েজ বলতেছে? তার কথা তো সেটাই বোঝা যায়। আশ্চর্য আশ্চর্য, একজন মুসলমান কি বলতেছে এগুলো। আসলে দেশকে যত রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, এরা কৌশল করেই, রিস্ক নিয়েই এই কাজগুলো করতেছে যাতে দেশে অশান্তি তৈরি হয়। জানে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানে এই কথায় বিশাল রকমের প্রতিক্রিয়া তৈরি হবে। এগুলো জানার পরেও এরা আসলে তাদের মিশন আছে, হ্যাঁ, এদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা এই কথাগুলো জেনে শুনেই বুঝতেছে যে এটা বললে দেশের মুসলমানদের একটা বিশাল প্রতিক্রিয়া তৈরি হবে। শাবাব বিন আহমেদের এই বক্তব্যে রীতিমতো বিস্ময় তৈরি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক এ ব্যাপারে আমার দেশকে বলেছিলেন, আমি বিস্মিত, এই ধরনের বক্তব্য তার দেওয়া কথা নয়। কোরবানি বন্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত তো হেডকোয়ার্টার অথবা হাই কমিশনের কাছ থেকে আসতে হবে। ডেপুটি হাই কমিশনার কিভাবে এ ধরনের স্পর্শকাতর ইস্যুর সিদ্ধান্ত নিচ্ছে? তিনি এখনো দায়িত্ব গ্রহণই করেনি। এটি সত্যিই রহস্যজনক, আসলেই রহস্যজনক। এখানে অন্য কিছু থাকতে পারে। তিনি আরো বলেন, এর আগে এই কূটনীতিক বাংলাদেশের দিল্লি হাই কমিশনে কাজ করেছেন। সে সময় হয়তো তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শে দীক্ষিত হয়েছেন। এই হলো আসল কথা। তারা গরু পূজা করে, আপনি মুসলমান, আপনি আপনার ধর্মের মতো কি কাজ করা উচিত সেটা করবেন। অন্য ধর্মের লোকেরা কি কি করলে আপনি হয়তো বাধা দিতে যান নাই,
আর আপনারা তো তারা বাধা দিচ্ছে না, দেখছেন না এখানে বক্তব্য কি বলছে, তারা যেন এই কাজটি বন্ধ না করে। এর সুদূর প্রসারী একটা ক্ষতি এই কলকাতার উপর পড়ে এগুলা করলে। আসলে আমাদের দেশের মানুষরা এত মানে তারা নিজেদেরকে প্রোগ্রেস মনে করে, এত উচ্চতায় চলে গেছে, এত সুশীল হইছে, মানে যখন গরু কোরবানির বা কোরবানির সময়টা আসে তখন জীব হত্যা কত কিছু কত ফতুয়া নিয়ে তারা বের হয়ে যায়। আসলে এগুলো হইলো মানে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করা, মুসলমানদের ভিতরে অনৈক্য তৈরি করা এবং দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই হলো এদের মুখ্য মুখ্য উদ্দেশ্য। আল্লাহ এই সমস্ত মানে হঠকারী সিদ্ধান্ত থেকে, হঠকারী কথাবার্তা থেকে, এই ধরনের দেশ বিরোধী এবং দেশের শান্তি শৃঙ্খলা নষ্টকারীদের বিপক্ষে আমাদের দাঁড়াবার তৌফিক দান করুক এবং তাদের শুভবুদ্ধির হৃদয় হোক, দেশের প্রতি তাদের ভালোবাসা জন্মাক, এই দোয়া করি।